বড় বড় উপরে আম্মু অনেক বেশি রেগে আছে দেখতেছেন না রিসেন্ট সময়, এই কারণেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো চ্যানেলটা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতেই বলতে হচ্ছে সাবস্ক্রাইব করার কথা, কারণ আপনারা কেউ সাবস্ক্রাইব করতেছেন না। এত খারাপ সময়ের মধ্যেও আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিওগুলো দেওয়ার, আপনাদেরকে সব আপডেট জানানোর, কিন্তু আপনারা কেমন জানি সাপোর্ট করতে চান না। প্লিজ সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইব করলে তো আপনাদের কোনো ক্ষতি নেই। কত চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন বলতেও পারেন না। তো সবাই প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এবার মেন কথা শুরু করি ব্লগের। আমি বিকাল 4টা বাজে একটা ভিডিও আপলোড করছিলাম। ভিডিওটা খুবই ছোট ছিল, আর এই ভিডিওটাও ছোট হবে কারণ একসাথে অনেক বেশি কথা বলার মতো শক্তিও নাই। আর অলরেডি দেখতেছেন আমি ভিডিওটা বসে বসে করতেছি খাটের উপরে, আমার জ্বর চলে আসছে। সব কিছু মিলে অনেক বেশি প্রেশার চাইতেছে। তো যাই হোক, শরীরটা খুবই খারাপ, কোনো মতো একটু গোসল করেই ভিডিওটা শুরু করে দিচ্ছি আপনাদেরকে জানানোর জন্য। তো এখন কথা হচ্ছে, ছোট বউয়ের বাবা আসবে সেটা আপনারা আগামীকালই জানেন। ছোট বউ লাইভেও বলছে, আমি গতকালের ভিডিওতেও বলছি। তারপরে ওর বাবা আসার পরে কি হয়েছে সেটা আপনাদেরকে এখন শেয়ার করা দরকার। ওর বাবা আসার পর মূলত বেশ কিছু কথা বলছে। এক নাম্বার হচ্ছে আমি বিদেশ চলে যাইতাম। আমার বিদেশ চলে যাওয়ার কথা কেন আসতেছে, যেটা বলতেছিলাম, আমার ছোট বউর বাবা এসেই বলতেছে আমি যাতে বিদেশ চলে যাই। কারণ আপনারা জানেন আমার বয়সটা হচ্ছে কি এখন 23, আর 23 বছর বয়সেই আমার দুইটা বউ। 23 পুরোপুরি হয়ও নাই, 22 শেষ হয়েছে, 23 চলতেছে। 23 যে বছর এমন না, বয়স হচ্ছে কি 22। 23 হবে এই যে জুন মাসে। আচ্ছা যাই হোক, এখন আমার বয়স যেহেতু 23, আর এই বয়সে আমার দুইটা বউ, আর দুই বউ এতদিন মিলেমিশে ছিল, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় নাই। দুই বউ নিয়ে আমার সংসার তো 4 বছরের, এই 4 বছরের মধ্যে 4 বছরে ওরা মিলেমিশে ছিল। খালি শুরুর 1 মাস, 1 থেকে 1.5 মাস একটু ঝামেলা ছিল। আমি যখন দ্বিতীয় বিয়ে করি তার শুরুর 1-1.5 মাস ঝামেলা ছিল। ওই ঝামেলা পার করার পর আলহামদুলিল্লাহ পুরো 4 বছর, 4 বছর খুবই ভালো কাটছে। এখন 4 বছর পরে ঝামেলা লাগছে, আর সবাই একটা ঝামেলার টাইমে সবাই চায় সুযোগ নিতে। যে যেভাবে পারে, যে ব্যক্তি ফেসে গেছে তারে সবাই মিলে যাইতে ধরে, আরও কতভাবে ফাঁসানো যায়, আরও কত ওরে খারাপ পরিস্থিতি নিয়ে যাওয়া যায়। তো এই মুহূর্তে এসে এখন ছোট বউর বাবা গতকাল আসছে, আপনারা জানেন উনি ছিল রাতে। তো এখন শেষমেশ যা কথাগুলো হয়েছে, উনি হচ্ছে গিয়ে ছোট বউকে এখন নিয়ে যেতে চাচ্ছে ওনার সাথে, আর আমি বিদেশ চলে যেতাম। কেন বিদেশ চলে যাব? দুই বউ নিয়ে আমি সংসারের খরচ, আর দুই বউ তো আমার দুই বউর মাঝে এখন কোনো মিল নাই, দুই বউ আলাদা আলাদা রাখতে হবে। তো দুই বউ আলাদা আলাদা রাখার খরচ সব কিছু আমি দেশে থেকে এখন সামলাতে পারবো না। যেহেতু দুইটা বউ আলাদা আলাদা রাখা, আমার এই বউ যদি এক বাড়িতে থাকে আরও একটা বাড়ি করতে হবে। তো বাড়ি করা, বাড়িতে রাখা, বাড়িতে দুই বউ রাখা, সংসারের খরচ, দিন দিন খরচ তো বাড়তেছেই। আমার বয়স যেহেতু অল্প, আমি এমন না দেশে এখন কোনো সরকারি চাকরি পাবো, কিছুই পাবো না, কারণ আমার অনার্স কমপ্লিটই হয় নাই। এই কথা শোনার পরে তো আমার আম্মু ধরেন অনেক বেশি রেগে গেছে। আম্মু তো আমার পড়াশোনার ব্যাপারে অনেক সেন্সিটিভ। আমি লাইফে অনেকগুলো ভুল করে ফেলছি। ফার্স্ট ভুল হচ্ছে কি, আমি ইন্টারে কিন্তু একবার ফেল করছিলাম। এই দ্বিতীয় বিয়ে করার পরে একবার ফেল করছি, তারপর একটা কামব্যাকও করছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার আমি কিন্তু এইচএসসিতে সায়েন্স থেকে ছিলাম, সায়েন্স থেকে আমার জিপিএ 5 ছিল। তো তারপরে এই জিপিএ 5 পাওয়ার পরে আবার যখন ভর্তি পরীক্ষা দিতে হয়, ভার্সিটি ভর্তি পরীক্ষা, এই সময় এসে আমার লাইফে অনেক বড় বড় কিছু সমস্যা হয়, যেগুলো আপনাদের এখন অনলাইনে বলার মতোই না, এত বড় বড় সমস্যা হয়েছে। সমস্যা হওয়ার পরে আমি ধরেন আমার 2 বছর পড়াশোনা গ্যাপ চলে যায়। 2 বছর পরে গিয়ে তার কোনো সরকারি ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায় না। এখন আমার হাতে অপশন কি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া বা ওই ডিগ্রি করা, ডিগ্রি ন্যাশনাল থেকে অনার্স করে, এইসব হাতে অপশন আছে। এইগুলা করবো না একটাও। তো এখন আমি কি করতে যাচ্ছি, বাংলাদেশের যেসব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে শুরুর দিকের, ওইগুলোতে ভর্তি পরীক্ষা দিব, যেটায় চান্স হয় মনের মতো সাবজেক্ট যেটাতে পাবো সেই ভার্সিটিতেই ভর্তি হব। প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা না পুরোপুরি ইংলিশে হয়, মানে সরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পুরোপুরি ইংলিশে হয় না, বাংলা কোশ্চেন বাংলাতেই হয়, কিন্তু প্রাইভেটের সব ইংরেজিতে। আর শুরুর দিকের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পরীক্ষা অনেক অনেক কম্পিটিশন, কারণ কি ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্টগুলো আছে ওরা না ওই যে নর্থ সাউথ ব্র্যাক এইসবই টার্গেট করে। বিশেষ করে নর্থ সাউথ তো হিউজ টার্গেট করে ওই যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টগুলো। ওদের সাথে কম্পিট করে একটা ভালো সাবজেক্ট পাওয়া অনেক টাফ একটা ব্যাপার। তা আমার এখন না ধুমায় পড়াশোনা করার সময়। এর মধ্যে ছোট শুরু করছে ঝামেলা, বড় বড় উপরে আম্মু অনেক বেশি রেগে আছে দেখতেছেন না রিসেন্ট সময়, এই কারণেই। আমার আর পরীক্ষার আছে 2 মাস, বড় 3 মাস হয়ে গেছে। আম্মু ফোন দিয়ে তো আম্মুও বুঝায়, আমরা আনতে অলরেডি একবার গেছি, সব মিলে বড় বড় উপর আম্মু এই কারণে রাখ। যাই হোক, এখন বড় বড় ব্যাপারে কথা বলার সময় না।
ছোট বউয়ের ব্যাপারটা দ্রুত শেষ করে দিই, ওর বাবা কি বললো। তো আম্মু অনেক বেশি রেগে গেছে, এই যে আমার এখন বিদেশ চলে যেতে বলছে, আমার পরীক্ষার আছে 2 মাস, আম্মু একটা মাত্র ছেলে, বিদেশে গিয়ে কামলা খাটবে, এইসব বিষয়গুলো নিয়ে, সেন্সিটিভ বিষয় নিয়ে যখন পরিবারের কথাবার্তা বলতে বসে, একজন রেগে গেলেই ধরেন পরিস্থিতি পুরো ঘোলাটা হয়ে যায়। ছোট বউ তো, বাবা তো পুরো রেডি, ছোট বউর এখন নিয়ে যাবে। তারপর আম্মু তো ছোট বউর বাবারে এই কদিন আগেও একবার আসছিল ছোট বউয়ের বাবা ভাই, তখনই বলছে যে মানে ছোট বউকে আম্মু দেখবে, আম্মু আপনারা ভিডিওতে শুনছেন না, ছোট বউরে বাড়ি দিয়ে দিবে, এই সেই করবে। এগুলো বলার কারণ হচ্ছে কি এইটা, আম্মু আন্দাজ করতে তখনই পারছে যে এই ধরনের কথাবার্তা বলবে, ও 2টা বউ চালাবে কি করে, খরচ সামলাবে কি করে। এই কারণে আম্মুই আগে বাড়ায় বলে দিছে ছোট বউ আমার বউ না, ছোট বউ আমার মেয়ে। মানে ছোট বউরে আমি আমার মেয়ের মতো রাখবো, আর মায়ের সব কিছু মেয়েই পাবে, ছোট বউ সব কিছু পাবে। ছোট বউরে নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নাই। ওরে দরকার হইলে, মানে ছোট বউ তো এইচএসসিতে গ্যাপ দিয়ে দিছে অনেক বছর পড়াশোনা, ওরে দরকার হলে আমি উন্মুক্ত থেকে পড়াশোনা করে, নার্সিং করে, আমি যেইটা করছি আমি ওরে আমার প্রফেশন ধরাই দিব। ওর সব দায়িত্ব আমি নিব, মানে ওরা আমার মেয়ের মতো করে যা যা ঘুরে দেওয়া লাগে সব আমি করে দিব, ওরে নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই কারণে না আম্মু ওই যে বাড়ি ঘর দিয়ে দিবে, এটা সেটা এইসব কথাগুলো আসছে। এটা আপনারা যারা বুদ্ধিমান আছেন সবাই বুঝে ফেলছেন, আর যারা বুঝেন নাই আম্মুরে নিয়েও বাজে কথা বলছেন, বলেন সমস্যা নাই, বাজে কথা বলতে থাকেন। তো ছোট বউয়ের বাবা মেইনলি এখন বলতেছে আমি যাতে বিদেশ চলে যাই, 2 বউয়ের সংসারটা দেশে থেকে আমি সামলাতে পারবো না। তো দেশে থেকে কেন সামলাতে পারবো না, অবশ্যই পারবো। পারতে গেলে দেশে থেকে যদি এখনই আমি নিজ দায়িত্বে 2 বউয়ের সংসার সামলাতে যাই, আমি আম্মুর কোনো হেল্প নিতে না পারি, মানে আমার একটা বাড়ি আছে, বাড়ি ভাড়া ইত্যাদির কোনো কিছুর হেল্প নিতে না পারে, আমার পড়াশোনা পুরো একদম গোল্লায় চলে যায়। ওই যে বললাম আমি এখন একটা বিপদে পড়ছি না, সবাই চারোসাধ্যের সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। মানে বড় বউয়ের বাবার বাড়ি থেকে তো এখন পর্যন্ত বলা হইলো না সাকিব তুমি বিদেশে চলে যাও, বিদেশে গিয়ে এটা করো সেটা করো।